যেভাবে নির্বাচিত হন ইরানের সর্বোচ্চ নেতা। ইরানের সর্বোচ্চ নেতা সুপ্রিম লিডার সরাসরি জনভোটে নির্বাচিত হন না। এর বদলে তাকে নিয়োগ দেয় ধর্মীয় আলেমদের একটি সংস্থা, যার নাম অ্যাসেম্বলি অফ এক্সপার্টস। এই সংস্থাটি 88 সদস্যের এক সাংবিধানিক পরিষদ, যার দায়িত্ব হলো সুপ্রিম লিডার নির্বাচন করা এবং তার কার্যক্রম তদারকি করা। যদি কোনো কারণে সুপ্রিম লিডার দায়িত্ব পালনে অক্ষম হন বা পদটির জন্য অযোগ্য নির্বাচিত হয়, তাহলে তাকে অপসারণ করার ক্ষমতাও এই পরিষদের রয়েছে। অ্যাসেম্বলি অফ এক্সপার্টস এর সদস্যরা প্রতি 8 বছর পর সরাসরি ভোটে নির্বাচিত হন। গার্ডিয়ান কাউন্সিলের যাচাই ও অনুমোদন পেতে হয়, ফলে ভোট সরাসরি হলেও প্রার্থীর তালিকা অনেকটাই সীমিত থাকে। আজ যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় 9 দিন আগে নিহত হওয়া ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মুজতবা খামেনিকে নতুন সুপ্রিম লিডার হিসেবে ঘোষণা করা হয়েছে। এর আগে আয়াতুল্লাহ আলী খামেনি এবং তার পূর্বসূরি রুহুল্লাহ খামেনি দুজনেই বংশানুক্রমিক নেতৃত্বের সমালোচক ছিলেন। তবে এবারই প্রথম ইসলামী প্রজাতন্ত্র ইরানের ইতিহাসে বাবা থেকে ছেলের কাছে সুপ্রিম লিডারের পদ গেছে।